আসসালামু আলাইকুম গাইস। আজকে তোমাদের জন্য নিয়ে আসছি ফাদার অফ দ্য নেশন ইউনিট 1 ক্লাস 9 এর। সো আমরা এই প্রথম লেসনটা পড়বো আজকে। প্রথম লেসনের নাম হচ্ছে বঙ্গবন্ধুস ফ্যামিলি 1971। বঙ্গবন্ধুর পরিবার অ্যাপোস্ট্রোফি এস দিয়ে যুক্ত থাকার অর্থ দাঁড়াচ্ছে যে বঙ্গবন্ধু এর পরিবার ইন 1971 1971 সালে বঙ্গবন্ধুর যে পরিবার ছিল সেই পরিবার সম্পর্কে বলবে, কারণ এখন তো অনেকেই মারা গেছে, নেই, সেই বিষয় নিয়ে। আচ্ছা যাক, রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। পরিচিতি পড়ার পর প্রশ্নগুলো উত্তর দিতে বলছে। সো আমরা একটা একটা ওয়ার্ড করে অর্থ করার চেষ্টা করব। ইট ওয়াজ দ্য নাইট অফ 25 মার্চ 1971। এটা ছিল রাত্র। ইট ওয়াজ দ্য নাইট, এটা ছিল রাত্র অফ 25 মার্চ, 25 মার্চের রাত্র 1971, 1971-এর 25 মার্চের রাত্র ছিল এটা। দেয়ার ওয়াজ ফুল অফ কোয়াইটনেস। সেখানে সব জায়গায় ছিল কি একদম নীরবতা, কোয়াইটনেস। অ্যাট বঙ্গবন্ধুর বাড়িতে ধানমন্ডিতে রুট নাম্বার 32-তে। অ্যান্ড থ্রু আউট দ্য ডে, একদম পুরোটা দিন জুড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যান্ড হিজ ফ্যামিলি মেম্বার্স, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যরা কুড অ্যাফ্রেন্ড মানে বুঝতে পেরেছিল, আন্দাজ করতে পেরেছিল, মানে টের পাওয়া, আগে থেকে বুঝে যাওয়া, দ্যাট সামথিং ট্র্যাজিক ওয়াজ গোয়িং টু হ্যাপেন, যে কিছু মর্মান্তিক ঘটনা ঘটতে যাচ্ছে বা কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে। গান শটস ওয়ার হার্ড অ্যারাউন্ড দ্য সিটি। শহরের চারদিক থেকে কি গান শটস ওয়ার হার্ড, মানে বন্দুকের আওয়াজ বা গুলি শব্দ শোনা যাচ্ছিল অ্যারাউন্ড দ্য সিটি, শহরের চারদিক থেকে। বঙ্গবন্ধুর এল্ডেস্ট সন শেখ কামাল ওয়াজ আউট অফ হোম। বঙ্গবন্ধুর যে বড় ছেলে ছিল শেখ কামাল, সে ছিল আউট অফ হোম মানে বাড়ির বাইরে। ফর্মিং ব্যারিকেডস, কী করার জন্য বাড়ির বাইরে ছিল? তৈরি করতে, ব্যারিকেডস বাধা তৈরি করতে। কাদের জন্য? এগেইনস্ট দ্য পাকিস্তানি আর্মিদের বিরুদ্ধে। হু হ্যাড বিন কিলিং পিপল ইনডিসক্রিমিনেটলি দ্যাট নাইট, যারা হ্যাড বিন কিলিং মারতেছিল পিপল লোকজনদেরকে, ইনডিসক্রিমিনেটলি একদম নির্বিচারে, দ্যাট নাইট ওই রাত্রে। তো ব্যারিকেড তৈরি করার ক্ষেত্রে শেখ কামাল আউট অফ হোম ছিল, বাড়ির বাইরে ছিল। বঙ্গবন্ধু ডিসাইডেড টু সেন্ড দ্য গার্লস অফ দ্য ফ্যামিলি, মানে পরিবারের মেয়েদেরকে বঙ্গবন্ধু সিদ্ধান্ত নিয়ে যে পাঠিয়ে দেবে কোথায়? টু এ সেফার প্লেস, একটা নিরাপদ স্থানে, ফর দ্য নাইট। অ্যান্ড হি গেভ দেয়ার রেসপন্সিবিলিটি, ওই রাত্রের জন্য পাঠিয়ে দেবে কোনো একটা নিরাপদ জায়গায়। এবং হি গেভ, এবং সে দিয়েছিল দেয়ার রেসপন্সিবিলিটি, তাদের দায়িত্ব, টু হিজ সন ইন ল, তার জামাতার উপর, কার? মিস্টার ওয়াজেদ মিয়ার উপর। বঙ্গবন্ধুর ডটার শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, হু ওয়াজ এক্সপেক্টিং এ বেবি সন, যে আশা করছিল একটা তার বাচ্চা হবে আর কি, আশা করতেছিল। অ্যালং উইথ হার সিস্টার শেখ রেহানা, তার বোন শেখ রেহানার সাথে। অ্যান্ড হার কাজিন ফরিদা, মানে এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধুর ডটার শেখ হাসিনা, বঙ্গবন্ধুর যে কন্যা শেখ হাসিনা ছিল, হু ওয়াজ এক্সপেক্টিং, যে আশা করছিল বেবি সন, একটা খুব শীঘ্রই একটা বাচ্চা আশা করতেছিল বা বাচ্চা হবে এমন বোঝাচ্ছে। সো সে ছিল কার সাথে? উইথ, এখানে কিন্তু শেখ রেহেনারও বাচ্চা হবে তারও, এরকমটা বোঝাচ্ছে না আসলে। অ্যালং উইথ হার সিস্টার শেখ রেহেনা, অ্যালং উইথ হার, তার সিস্টার, তার বোন যে শেখ রেহানা ছিল তার সাথে ছিল। অ্যান্ড হার কাজিন ফরিদা, এবং তার চাচাতো বোন ফরিদার সাথে ছিল, তার কাজিন ফরিদার সাথে ছিল। ফরিদার সাথে ওয়ার সেন্ট টু এ হাউস, ফরিদার সাথে মানে শেখ রেহানা এবং ফরিদার সাথে শেখ হাসিনাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে কোথায়? টু এ হাউস, একটা বাড়িতে, অ্যাট রুট নাম্বার 15, ধানমন্ডি, ফর দ্যাট নাইট, ওই রাতের জন্য। বঙ্গবন্ধুর ওয়াইফ বেগম ফজিলাতুন্নেসা মুজিব স্টেড উইথ হিম, বঙ্গবন্ধুর যে স্ত্রী সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, সে কিন্তু স্টেড উইথ হিম, কার সাথে থেকে গিয়েছে? বঙ্গবন্ধুর সাথে। ওই হিমটা বোঝাচ্ছে বঙ্গবন্ধুর সাথে থেকে গিয়েছে। তারপর স্ক্রলিং করি। জাস্ট বিফোর মিডনাইট, ঠিক মধ্যরাত্রি হওয়ার আগে, বঙ্গবন্ধু সেন্ট দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স টু মিস্টার জহুর আহমেদ চৌধুরী আর চিটাগাং বায়া ওয়্যারলেস। দেখো, জাস্ট বিফোর মিডনাইট, মধ্যরাত্রি হওয়ার আগেই বঙ্গবন্ধু পাঠিয়ে দিয়েছিল দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ঘোষণা, টু মিস্টার জহুর আহমেদ চৌধুরী চিটাগাং, জহুর আহমেদ চৌধুরীর কাছে চিটাগাংয়ে, যার নামে এখন একটা চিটাগাংয়ে জহুর আহমেদ স্টেডিয়াম আছে। তো সেই ব্যক্তিটার কাছে বায়া ওয়্যারলেসের মাধ্যমে, অ্যাট দ্য ডার্কেস্ট পার্ট অফ দ্যাট নাইট, একদম গভীর রাত্রিতে বোঝাচ্ছে বা অন্ধকার রাত্রিতে বোঝাচ্ছে ওই রাত্রির। দ্য পাকিস্তানি আর্মি সারেন্ডারেড হিজ হোম,
পাকিস্তানি যে আর্মি ছিল, সেনাবাহিনী ছিল, সারেন্ডার্ড হিজ হোম, তার রুম একদম সারেন্ডার করে দিয়েছিল, অ্যান্ড স্টার্টেড ফায়ারিং অ্যাট র্যান্ডম, এবং স্টার্টেড ফায়ারিং শুরু করেছিল, গোলা বর্ষণ শুরু করেছিল অ্যাট র্যান্ডম, একদম নির্বিচারে। দ্য সিচুয়েশন এগিটেটেড বঙ্গবন্ধু মাছ, দ্য সিচুয়েশন এগিটেটেড বঙ্গবন্ধু মাছ। এখানে এগিটেটেড শব্দটা মানে বোঝাচ্ছে আসলে কাউকে মানে উত্তেজিত করা, মানে বিচলিত করে দেওয়া আর কি। তো এই যে সিচুয়েশনটা, এই র্যান্ডমলি ফায়ারিং চলতেছে, তো এই সিচুয়েশনটা, দ্য সিচুয়েশন, এই অবস্থাটা এগিটেটেড বঙ্গবন্ধু মাছ, বঙ্গবন্ধুকে অনেক বেশি উত্তেজিত করে দিয়েছিল বা অনেক বেশি বিচলিত করে দিয়েছিল। তারপর দেখি কি হচ্ছে, বঙ্গবন্ধুকে অনেক বেশি এটা কি মানে উত্তেজিত করে দিয়েছিল বা বিচলিত করে দিয়েছিল, অ্যান্ড হি আস্কড দ্যাম টু স্টপ, এবং সে তাদেরকে বলতেছিল এগুলো বন্ধ করতে, এগুলো বর্ষণ, এগুলো এটসেট্রা এগুলো বন্ধ করার জন্য। বাট সন হি ওয়াজ ইনস্ট্রাক্টেড টু গেট রেডি টু গো উইথ দ্যাম, কিন্তু খুব শীঘ্রই তাকে পরিচালিত করা হয়েছে কি, যে তৈরি হয়ে তাদের সাথে যেতে হবে, এরকম অবস্থা তাকে পরিচালিত করা হয়েছে, ইনস্ট্রাক্টেড করা হয়েছে। বেগম মুজিব প্যাকড হিজ নেসেসারি বিলঙ্গিংস, বেগম মুজিব মানে কি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্ত্রী সহধর্মিণী, প্যাকড কিছু জিনিস গুছিয়ে নিচ্ছিল, যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র, বিলঙ্গিংস মানে জিনিসপত্র। আফটার বঙ্গবন্ধু লেফট, বঙ্গবন্ধু চলে যাওয়ার পর, শি ওয়াজ অ্যাট এ লস, এই যে একটা শব্দ আসছে এখানে, অ্যাট এ লস, যারা ইডিয়ম প্রেসেস পড়েন তারা এই জিনিসটা খুব ভালো জানে। অ্যাট এ লস মানে এমন একটা অবস্থা, যেমন কি করবে না করবে ভেবে পায় না, যেটাকে বাংলায় একটা শব্দ দেয় যে কিং কর্তব্য বিমুখ। তো অ্যাট এ লস, এই শি ওয়াজ অ্যাট এ লস, সে একদম কি করবে না করবে ভেবে পাচ্ছিল না, কে, বেগম মুজিব, বঙ্গবন্ধুর স্ত্রী। হোয়াট টু ডু, কী করতে হবে সে ভেবে পাচ্ছিল, অ্যান্ড হোয়ার টু গো, কার কাছে যেতে হবে, উইথ হার চিলড্রেন, তার ছেলে মেয়েদের সাথে নিয়ে। হাউএভার বিং এ সাপোর্টিভ ওয়াইফ অফ দ্য গ্রেট লিডার, যাই হোক, বিং এ সাপোর্টিভ ওয়াইফ মানে কি একদম সমর্থনযোগ্য স্ত্রী হওয়ায়, সে কিন্তু অনেক সবসময় বঙ্গবন্ধুকে সমর্থন করতো, যতদূর জানি সব কিছুতেই, মানে যেটা ভালো আর কি সেটাতেই অফকোর্স। তো বিং এ সাপোর্টিভ ওয়াইফ অফ দ্য গ্রেট লিডার অফ থ্রু অল থ্রু হার লাইফ, এই মহান নেতার একদম মানে কী বলে এটাকে, সমর্থনযোগ্য স্ত্রী হওয়ায় পুরো জীবন জুড়ে, শি সন ফুলড অফ হার মেন্টাল স্ট্রেন, ফুলড আপ মানে কি ধাক্কা দেওয়া বা বের করে দেওয়া, বা এখানে একটু বাবার্থটা নিতে হবে, সবসময় আক্ষরিক অর্থ নিলে হয় না। সে খুব শীঘ্রই পুলড আপ হার মেন্টাল স্ট্রেন, সে তার মনের শক্তি মানে মানসিক শক্তি বাড়িয়ে দিয়েছিল। বাট হার অ্যাংজাইটি কন্টিনিউ টিল দ্য এন্ড অফ দ্য ওয়ার, কিন্তু তার যে দুশ্চিন্তা অ্যাংজাইটি কন্টিনিউড টিল দ্য এন্ড অফ দ্য ওয়ার, একদম চলতে ছিল টিল এন্ড অফ দ্য ওয়ার, যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত। দ্য নেক্সট ডে বেগম মুজিব হ্যাড টু লিভ হাউস নাম্বার 32, পরবর্তী দিন বেগম মুজিব হ্যাড টু বাধ্য হয়েছিল, বেগম মুজিব টু লিভ ত্যাগ করতে, হাউস নাম্বার 32 নাম্বার বাড়ি ত্যাগ করতে সে বাধ্য হয়েছিল, উইথ হার চিলড্রেন, তার ছেলে মেয়েদের সাথে, অ্যান্ড আদার মেম্বার্স অফ হার হোম, এবং তার বাড়ির অন্যান্য সদস্যদের সাথে। ডিউরিং দ্য নেক্সট কাপল অফ মান্থস মানে পরবর্তী কয়েক মাসে, দে মুভড ফ্রম ওয়ান শেল্টার টু অ্যানাদার ইন সার্চ অফ এ সেফার প্লেস, দে মুভড তারা বেরিয়েছিল, ফর ওয়ান শেল্টার টু অ্যানাদার, একটা আশ্রয় থেকে অন্য একটা আশ্রয়ে, ইন সার্চ অফ এ, জাস্ট কী করার জন্য, জাস্ট টু গেট এ সেফার হাউস, ইন সার্চ খুঁজে, অফ এ সেফার হাউস একটা মানে নিরাপদ জায়গা খোঁজার জন্য, এক শেল্টার থেকে এক আশ্রয় থেকে অন্য আশ্রয়ে কয়েক মাস ধরে এভাবে বেরিয়েছিল। ডিউরিং দেয়ার স্টে ইন দোজ প্লেসেস, ওই সমস্ত স্থানে তাদের অবস্থানকালে, সাম পিপল কেম ফরওয়ার্ড টু হেল্পিং দ্যাম, কিছু কিছু লোক কেম ফরওয়ার্ড সামনে এগিয়ে এসেছিল, টু হেল্পিং দ্যাম তাদেরকে সাহায্য করতে। ফরওয়ার্ড এখানে একটা বিষয় আমি বলবো, আমরা যারা চৌধুরী অ্যান্ড হুসাইনের বই ফলো করি রাইট ফ্রম ভার্বসের জন্য, সেখানে 18 নম্বর বা মেবি 19 নম্বর একটা রুলস ছিল, কিছু কিছু শব্দ ছিল, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, আর প্রিপোজিশন থাকলে সেই ক্ষেত্রে পরবর্তী ভার্বটার সাথে আইনজি যোগ করা হয়। এখানে কিন্তু আমরা জানি টু এর পরে বেস ফর্ম বসে নর্মালি, সেটা ইনফিনিটি মানে অনুযায়ী, বাট এখানে কেম ফরওয়ার্ড টু হেল্পিং, টু এর পরে আবার হেল্পিং বসছে, সো এখানে কেউ কনফিউজ হওয়ার ব্যাপার না, সেটা হচ্ছে ফরওয়ার্ড টু থাকার জন্য হেল্পিং বসছে, এটা রাইট ফ্রম ভার্বস এর রুলস অনুসারে, অ্যাকর্ডিং টু চৌধুরী অ্যান্ড হুসাইন বুক অ্যাডভান্স যে বইটা ছিল, ওখানে 18 বা 20 19 এরকম এইদিকে একটা রুলস ছিল যতদূর মনে পড়ে, তো দেখে নিবে।
তারপর বলছে হেল্পিং দ্যাম, তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল। হোয়াইল সাম রিফিউজ টু গিভ দ্যাম শেল্টার, আবার কেউ কেউ না এই বিপদ আমরা নিব না, এই বিপদ নিতে গেলে দেখা যাচ্ছে অনেক সমস্যা হতে পারে, যেহেতু নেতা এখন জেলে গেছে বা তাদের প্রধান বঙ্গবন্ধু জেলে আছে। সো অনেকে এটা হোয়াইল সাম রিফিউজ টু গিভ দ্যাম, অনেকে আবার এটা দিতে তাদেরকে অস্বীকার জানিয়েছিল। শেল্টার ফর দ্য ফিয়ার অফ দেয়ার অন সেফটি, তাদের নিজেদের নিরাপত্তার বয়ে তারা এইরকম আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছিল অনেকেই, যে আপনাদেরকে আশ্রয় দিলে হয়তো আমাদের উপর অ্যাটাক আসবে সেই চিন্তা করে। হোয়েন দেয়ার প্রভিশন র্যান শর্ট, ওকে, হোয়েন দেয়ার প্রভিশন রান শর্ট। আচ্ছা এখানে প্রভিজন বা প্রভিশন যেটা বলেন না কেন, প্রভিজন যেটা ছিল সেটা বোঝাচ্ছে যে ওই কিছু নিয়ম থাকে, যে রাষ্ট্রীয় কাউকে গ্রেপ্তার করার পর কিছু রুলস থাকে। যখন হোয়েন দেয়ার প্রভিজন, যখন তাদের এই শর্তারোপগুলো বা নিয়মগুলো র্যান শর্ট মানে সংক্ষিপ্ত হয়ে গিয়েছিল, শেখ কামাল হু হ্যাড অলরেডি জয়েন্ট দ্য লিবারেশন, যে ইতিমধ্যেই স্বাধীনতা যুদ্ধের সংগ্রামে জয়েন করেছিল, কেম টু দ্যাম, তাদের কাছে এসেছিল ইন ডিসগুইস মানে ছদ্মবেশে এসেছিল, অ্যান্ড ডেলিভার্ড সাম মানি, এবং কিছু টাকা দিয়ে চলে গিয়েছিল, তাই না এরকম। সাম ভেরি ক্লোজ পিপল অলসো সাপোর্টেড দ্য ফ্যামিলি উইথ মানি অ্যান্ড ফুড স্টাফ, আবার কিছু যে ক্লোজ পিপল ছিল, একদম কি বলে ঘনিষ্ঠ লোক, অলসো সাপোর্টেড সমর্থন দিয়েছিল দ্য ফ্যামিলি তার পরিবারকে, উইথ দ্য মানি অ্যান্ড ফুড স্টাফ মানে খাবার এবং টাকা দিয়ে মাঝে মাঝে যারা ক্লোজ ছিল ছাড়াও বঙ্গবন্ধুর পরিবারটাকে সমর্থন দিয়েছিল। সোফার দ্য ফ্যামিলি মেম্বার্স ওয়ার ইগনোরেন্ট অ্যাবাউট বঙ্গবন্ধুস কন্ডিশন, সোফার যতদূর যে ফ্যামিলি মেম্বার্স পরিবারের সদস্যরা ওয়ার ইগনোরেন্ট একদম অজ্ঞত ছিল, যে জানতো না অ্যাবাউট বঙ্গবন্ধুস কন্ডিশন, বঙ্গবন্ধুর কী হচ্ছে, তাকে তো নিয়ে নেওয়া হয়েছে, তো তার সম্পর্কে কিন্তু জানতো না। সাডেনলি দে কেম টু নো, তাই হঠাৎ করে তারা এসেছিল জানতে, দ্যাট হি ওয়াজ অ্যালাইভ, যে সে জিন্দা, সে বেঁচে আছে, হ্যাড বিন টেকেন টু পাকিস্তান, এবং তাকে পাকিস্তান নেওয়া হয়েছে। চিন্তা করা যায়, একসাথে ছিল, তাকে ধরে একবার তাড়াতাড়ি পাকিস্তানে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। আচ্ছা যাক, এটা জানছে যে সে বেঁচে আছে। বেগম মুজিব স্টার্টেড টু কিপ কন্ট্যাক্ট উইথ আওয়ামী লীগ লিডার্স, যারা আওয়ামী লীগ লিডার্স ছিল ওই সময় তাদের সাথে কন্ট্যাক্ট রাখার জন্য একটা মানে ব্যবস্থা করেছিল। বেগম মুজিব শুরু করেছিল টু কিপ কন্ট্যাক্ট, যোগাযোগ রাখতে উইথ আওয়ামী লীগ লিডারদের সাথে। বাট সন দ্য ফ্যামিলি ওয়াজ টেকেন টু ধানমন্ডি হাউস নাম্বার 18 বাই দ্য পাকিস্তানি আর্মি, বাট সন দ্য ফ্যামিলি, কিন্তু খুব শীঘ্রই পরিবারটিকে ওয়াজ টেকেন নেওয়া হয়েছিল কোথায়, টু ধানমন্ডি হাউস নাম্বার 18, ধানমন্ডি 18 নম্বর বাড়িতে বাই দ্য পাকিস্তানি আর্মির দ্বারা অ্যান্ড ক্যাপ্ট, এবং রাখা হয়েছিল আন্ডার হাউস অ্যারেস্ট, যে এই বাড়ির বাইরে কেউ যেতে পারবে না, ঢুকতে দেওয়া হবে না, এরকম হাউস অ্যারেস্ট রেখেছিল। হাউএভার পিপল উড কাম টু দেয়ার হোম, যাই হোক মানুষজন আসতো দেয়ার হোম তাদের বাড়িতে, উইথ ভ্যালুয়েবল ইনফরমেশন ইন ডিসগুইস অফ ব্যান্ডার্স, এই যে একটা বিষয়, তাদেরকে তো বাড়ির বাইরে বের দিত না, কিন্তু তাদের বাজার সদাই বা এটসেট্রা যে জিনিসগুলো প্রয়োজনীয় ছিল তো সেগুলো নিয়ে কিন্তু মানুষ আসতো, তাই না? তো সেই আশাতে কিন্তু দেখা গেছে যে অনেকে ছদ্মবেশী ধারণ করে আসছে। তো আমরা পড়ি কীভাবে আসে, হাওয়ার যাই হোক, পিপল উড কাম, মানুষজন আসতো টু দেয়ার হোম তাদের বাড়িতে, উইথ ভ্যালুয়েবল ইনফরমেশন, গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, ইন ডিসগুইস অফ ব্যান্ডার্স, ব্যবসায়ী ছদ্মবেশের আন্ডারে তারা কীভাবে আসতো গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। অলসো সাম উড থ্রো পিসেস অফ ওয়াস্ট পেপার উইথ ইম্পর্টেন্ট, আবার কেউ কেউ নিক্ষেপ করতো পিস অফ ওয়াস্ট পেপার, একদম মানে কী বলে এটা, অপ্রয়োজনীয় যে পেপার আছে বা কাগজ টাগজ আছে যেগুলো আমরা নর্মালি মাথায় নেই না পাকিস্তানি আর্মিরা, তো তারা এই আশেপাশে রেখে দিয়ে যাইতো, কিন্তু এটা জানতো এটাতে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকতো, রিটেন অন দ্যাম, এগুলোতে লেখা থাকতো। তো এইগুলো তারা পরবর্তীতে দেখে দেখে নিত যে এইগুলো হচ্ছে দেশের অবস্থা, মানে কিপ কন্ট্যাক্ট রাখার জন্য যে চাচ্ছিল বেগম মুজিব। সো ইন দ্য মান্থ অফ মে মাসের দিকে দ্য সেম ইয়ার, পাকিস্তান আর্মি সেট ফায়ার টু বঙ্গবন্ধু টঙ্গিপাড়া হোম ইন ফ্রন্ট অফ হিজ প্যারেন্টস, যে একই বছর 1971 সালে বঙ্গবন্ধু আর্মি সেট ফায়ার, পাকিস্তানি আর্মি যারা ছিল তারা গুলিবর্ষণ শুরু করেছিল টু বঙ্গবন্ধু টঙ্গিপাড়া হোম, বঙ্গবন্ধু যে টঙ্গিপাড়া বাসা ছিল ওইটাতে, ইন ফ্রন্ট অফ হিজ প্যারেন্টস, এবং তার পিতামাতার সামনে। এই ইয়ং ম্যান ফ্রম দ্য ভিলেজ প্রোটেস্টেড দ্য ইভিল ডিড, এমন শয়তানি কাজ মানে কি প্রতিবাদ করার জন্য একটা ইয়াং ম্যান, যুবক বয়সী মানুষ, ফ্রম দ্য ভিলেজ থেকে প্রতিবাদ করেছিল দ্য ইভিল ডিড, একজন যুবক মানুষ ফ্রম দ্য ভিলেজ গ্রাম থেকে প্রতিবাদ করেছিল দ্য ইভিল ডিড, এই খারাপ কাজটাকে বা শয়তানি কাজটাকে, ওয়াজ শট ডেড, এবং তাকে মেরে ফেলা হয়েছিল। বোথ প্যারেন্টস অফ বঙ্গবন্ধু ফেল ইল, বঙ্গবন্ধুর পিতামাতা দুজনেই কি ফেল ইল, অসুস্থ হয়ে পড়েছিল, ইন দ্য অক্টোবর অ্যান্ড ওয়ার অ্যাডমিটেড টু পিজি হসপিটাল, এবং পিজি হসপিটাল তাদেরকে স্থানান্তর করা হয়েছিল, ভর্তি করা হয়েছিল। বেগম মুজিব অ্যান্ড হার ফ্যামিলি ওয়ার অ্যালাউড টু ভিজিট দ্যাম, বেগম মুজিব এবং তার পরিবার
অ্যালাউড ছিল, অনুমতিপ্রাপ্ত ছিল টু ভিজিট দেম, তাদেরকে দেখতে যেতে 2 or 3 টাইমস, 2 বা 3 বার উইক ফর 1 আওয়ার, প্রতি সপ্তাহে 2-3 বার যেতে পারতো কিন্তু 1 ঘন্টার জন্য। হাউএভার দ্যাট ক্রিয়েটেড দ্য অপরচুনিটি ফর দেম টু এস্টাবলিশ এ বেটার কমিউনিকেশন। যাই হোক, দ্যাট ক্রিয়েটেড এটা সৃষ্টি করেছিল দ্য অপরচুনিটি সুযোগ ফর দেম তাদের জন্য টু এস্টাবলিশ প্রতিষ্ঠা করতে এ বেটার কমিউনিকেশন একটা ভালো যোগাযোগ ব্যবস্থা উইথ দ্য ফ্রিডম ফাইটার্স, ফ্রিডম ফাইটার্সদের সাথে ওই হাসপাতালে যাওয়ার মাধ্যমে একটা ভালো যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে পেরেছিল। বেগম মুজিব ওয়াজ এক্সট্রিমলি ওরিড অ্যাবাউট হার চিলড্রেন। বেগম মুজিব খুবই দুঃখিত ছিলেন, খুবই এক মারাত্মক মানে কী বলে দুঃখিত ছিলেন অ্যাবাউট হার চিলড্রেন, তার ছেলে মেয়েদেরকে নিয়ে, স্পেশালি হার ডটার শেখ হাসিনা, বিশেষ করে তার কন্যা সন্তান যে শেখ হাসিনা ছিল সে তাকে নিয়ে, বিকজ অফ হার হেলথ কন্ডিশন, কারণ তার স্বাস্থ্যগত অবস্থার জন্য। হাউএভার শি ওয়াজ নট অ্যালাউড বাই দ্য পাকিস্তানি রুলার্স টু বি উইথ হার ডটার শেখ হাসিনা, কিন্তু সে মানে বেগম মুজিব অ্যালাউড ছিল না কার সাথে, পাকিস্তানি রুলার্সদের দ্বারা অনুমতিপ্রাপ্ত ছিল না টু বি উইথ হার ডটার, মানে থাকতে উইথ হার ডটার, তার কন্যার সাথে শেখ হাসিনা, শেখ হাসিনা তার কন্যার সাথে থাকতে বেগম মুজিবকে অ্যালাউ করেনি পাকিস্তানি রুলার্সরা, পাকিস্তানি শাসকরা। যাক, তারপরে দেখি আমরা, হোয়েন শি ওয়াজ অ্যাডমিটেড টু হসপিটাল, যখন তাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল হাসপাতালে, তখন মিস্টার ওয়াজেদ মিয়া অ্যান্ড বঙ্গবন্ধু সেকেন্ড সন শেখ জামাল অ্যাকম্পেন্ড, মিস্টার ওয়াজেদ মিয়া এবং বঙ্গবন্ধুর সেকেন্ড সন, বঙ্গবন্ধুর যে দ্বিতীয় পুত্র শেখ জামাল অ্যাকম্পেন্ড, সঙ্গী হয়েছিল শেখ হাসিনার সাথে একটু হসপিটালে। বঙ্গবন্ধুর ইয়ংগেস্ট সিস্টার, বঙ্গবন্ধুর একদম যে ছোটো বোন ছিল, প্রিটেন্ডিং টু বি এ হসপিটাল অ্যাটেন্ডেন্ট, প্রিটেন্ডিং মানে কি বান করেছিল, টু বি হতে হসপিটাল অ্যাটেন্ডেন্ট মানে হসপিটাল চাকরি করে বা এরকম সেবিকা হতে বান করেছিল কে, এই বঙ্গবন্ধু ইয়াংগেস্ট সিস্টার, কারণ এন্টার দ্য হসপিটালে যাওয়া আসা করতো, অ্যান্ড লুক আফটার হার নিচে, এবং তার বাইজির যেমন শেখ হাসিনা আর কী করতো, দেখাশোনা করতো, লুক আফটার দেখাশোনা করা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। Sheikh Hasina was blessed with a baby boy on 27 July who was later named সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনা পরবর্তীতে আশীর্বাদ পুষ্ট হয়েছিল উইথ এ বেবি, একটা ছেলে বাচ্চা দিয়ে 27শে জুলাই, হু ওয়াজ লেটার যে পরবর্তীতে নাম রাখা হয়েছিল যার পরবর্তী নাম ছিল সজীব ওয়াজেদ জয়। এখন তো আপনারা সবাই জানেন সজীব ওয়াজেদ জয় তার ছেলে শেখ হাসিনা। অ্যাজ দ্য পাকিস্তান আর্মি অপেন ইউজ টু থ্রেটেন, যেহেতু পাকিস্তান আর্মিরা প্রায় থ্রেট দিত, মানে কি হুমকি দিত শেখ জামালকে দ্যাট দে উড হ্যাং হিম আপসাইড ডাউন, যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়ে যাবে, হি ফাইন্ডিং অ্যান অপরচুনিটি ফ্ল্যাট, মানে প্রায় শেখ জামালকে হুমকি দিত তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সো হি ফাইন্ডিং অ্যান অপরচুনিটি, একটা সুযোগ খুঁজে ফ্লাইট উড়ে গিয়ে যাওয়া, মানে চলে গিয়েছিল ফ্রম দ্য হসপিটাল থেকে, অ্যান্ড জয়েন দ্য ফ্রিডম ফাইটার্স, এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল কে, শেখ জামাল। কিন্তু ফাইনালি দ্য ভিক্টরি ডে অ্যারাইভ, অবশেষে জয়ের দিনটি এসে গেল। দেয়ার ওয়াজ জয় এভরিহোয়ার, সব জায়গায় ছিল আনন্দ, বাট বঙ্গবন্ধুস ফ্যামিলি ওয়াজ অ্যাট টু বি ফ্রিড ফ্রম ক্যাপটিভিটি, কিন্তু বঙ্গবন্ধুর পরিবার ওয়াজ অ্যাট টু বি তখনও মুক্ত হওয়ার অপেক্ষায় ছিল, ফ্রম ক্যাপটিভিটি বন্দিদশা থেকে, বঙ্গবন্ধুর পরিবার বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার তখনও অপেক্ষায় ছিল। দ্য পাকিস্তানি অকুপেশনাল ফোর্সেস ওয়ার স্টিল কন্ডার্নিং বঙ্গবন্ধুস হাউস। সো এখানে একটা বিষয় হচ্ছে বাট বঙ্গবন্ধুস ফ্যামিলি ওয়াজ অ্যাট টু বি ফ্রিড ফ্রম ক্যাপটিভিটি, দ্য পাকিস্তানি অকুপেশনাল ফোর্সেস, কিন্তু পাকিস্তানের যে পেশাগত সৈন্যরা ছিল ওয়ার স্টিল কন্ডার্নিং, তখনও না দেখার বান করতেছিল বঙ্গবন্ধুর হাউস, বঙ্গবন্ধুর বাড়ি দেখেই না তারা এই অবস্থা। ফায়ারিং অ্যাট পিপল রাশিং ওভার দেয়ার চান্টিং জয় বাংলা, মানে কি বলে ফায়ারিং করে, গুলি বর্ষণ করে, অ্যাট পিপল লোকজনের উপর, রাশিং ওভার দেয়ার চান্টিং তাদের জয়ধ্বনির উপর দিয়ে একদম নির্বিচারে জয় বাংলা জয়ধ্বনির উপর, দ্য ইনভিগোরেটিং স্লোগান অফ দ্য বাঙালিস, যেমন ইনভিগোরেটিং বলতে এখানে বোঝা যাচ্ছে জোরপূর্বক বলপূর্বক, মানে অনুপ্রেরণাদায়ক যে স্লোগান ছিল আমাদের জয় বাংলা সেটার উপর। বাট দে ফ্লাইট দ্য নেক্সট মর্নিং, কিন্তু তারা পরবর্তী দিন সকাল থেকে আর আসেনি, চলে গিয়েছিল। হোয়েন দ্য ইন্ডিয়ান আর্মি কেম টু রেস্কিউ দ্য ফ্যামিলি, যখন ইন্ডিয়া থেকে সৈন্যরা এসেছিল উদ্ধার করতে দ্য ফ্যামিলিকে, এই পরিবারটিকে, শেখ জামাল রিটার্ন হোম ইন দ্য আফটারনুন, তারপর ওই দিন বিকালে শেখ জামাল বাড়িতে ফিরে এসেছিল। ওয়াইল শেখ কামাল রিটার্ন হোম দ্য নেক্সট ডে, যখন শেখ কামাল ফিরে এসেছিল যুদ্ধ থেকে পরবর্তী দিনে। নেভার দিলেস, অন্যথায় দ্য বিগেস্ট অ্যাংজাইটি অফ দ্য ফ্যামিলি, কিন্তু অন্যথায় সব যে বড় দুশ্চিন্তা অফ দ্য ফ্যামিলি পারসিস্টেড, ফ্যামিলিতে বর করতেছিল। বঙ্গবন্ধু ওয়াজ অ্যাট টু বি রিলিজড ফ্রম দ্য
পাকিস্তানি ফ্রি জোন, বঙ্গবন্ধু তো এখনও পাকিস্তানি ফ্রি জোন থেকে, পাকিস্তানি কারাগার থেকে মুক্তি হয়নি, এখনও মুক্তি হয়নি। দে ডিডেন্ট নো, তারা জানতো না হোয়েন দ্যাট গ্রেট মোমেন্ট উড অ্যারাইভ অ্যান্ড হাউ, তারা জানতো না যে কখন ওই আনন্দদায়ক মুহূর্তটা আসবে এবং কীভাবে আসবে, তারা এটা জানতো না। কারণ এখনও তো তাদের মধ্যে দুশ্চিন্তা, কিন্তু বড় দুশ্চিন্তা ভর করতেছিল এই কারণেই, কারণ এখনও বঙ্গবন্ধু মুক্তি পায়নি। তারা জানতো না কীভাবে পাকিস্তান কারাগার থেকে মুক্তি পাবে বা এখানে আসবে, এরকম একটা বড় মুহূর্তের জন্য অপেক্ষার জন্য তারা দুশ্চিন্তাগ্রস্ত ছিল। যাক, আসলে পরবর্তীতে অবশ্যই আসছে। আচ্ছা যাক, এই ছিল আমাদের লেসন 1 ইউনিট 1-এর প্যাসেজটা। আশা করি সহজ আছে প্যাসেজটা এমনিতে, আশা করি ভালো লাগবে। পড়ে নিও তোমরা যারা স্টুডেন্ট আছো, পড়ে নিও, খুব ভালো একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ। তবে এখানে জাস্ট খালি মেন কি মানে ফ্যামিলি সম্পর্কে একটু আলোচনা করছি আর কি, যুদ্ধ সম্পর্কে তো পরবর্তী লেসনগুলোতে আলোচনা করা হয়েছে, বা ফিরে আসা বঙ্গবন্ধুর গল্পগুলো সেগুলো। আচ্ছা।